আমি ফিল করেছি যে আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আজকে যেই আলোচনাটা করব সেই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, আর আমাদের এটা সকলেরই জানা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। সেটা হচ্ছে যেমন যে আল্লাহর ইবাদত যদি আমরা মানুষ দেখানো ইবাদত করি, আল্লাহর ইবাদত যদি আমরা মানুষ দেখানো করি, সেই ইবাদতের কোনো মূল্য নেই, সেটা বেকার হয়ে যাবে। যে মানুষ দেখানোর জন্য আমি নামাজ পড়ছি, রোজা দিচ্ছি, হজ করতেছি, এটা মানুষ দেখানোর জন্য যদি করি তাহলে এটা আমার বেকার হয়ে যাবে। সেটার মধ্যে আন্তরিকতা লাগবে এবং আমার বিশ্বাসটা পুরোপুরি লাগবে, ইমানটা খাঁটি হতে হবে। শুধু মানুষ দেখানোর জন্য যদি আমরা ইবাদত করি, সেই ইবাদতের কোনো মূল্য নেই, সব বেকার হয়ে যাবে। তো ঠিক সেরকমই আমাদের সমাজে দেখবেন যে অনেক যুবক ভাই বিয়ে করছে কিন্তু বাড়িতে স্ত্রী আছে, সেই স্ত্রীগুলো দেখবেন যে স্বামী যতক্ষণ বাড়িতে থাকবে না ততক্ষণ স্বামীর বাবা মাকে খুব কেচাল করবে, তাদের সাথে খুব খারাপ আচরণ করে, সঠিক সময়ে খাবার দেয় না, বকাবকি করে, এরকম কিন্তু অনেক পরিবারে হয়ে থাকে। আর যখনই স্বামী কোনো জায়গা থেকে বাড়িতে আসবে তখন এমনভাবে তার শ্বশুর শাশুড়িকে, সেই স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে এমনভাবে যত্ন আদর করবে, মনে হয় যেন যে কী আর বলবো। তখন ওই যুবক মনে মনে বলবে যে যাক, খুব সুন্দর একটা পেয়েছি। এরকম কিন্তু আমাদের অনেক পরিবারে এরকম কিন্তু এই ঘটনাগুলি হয়। তো বিশেষ করে আমাদের যেটা লক্ষ্য করতে হবে সেই লক্ষ্যটা হচ্ছে, আমরা যে যুবক ভাইরা আসি, আমরা যখন বাড়িতে আসব, বাড়িতে দেখতে পাচ্ছি যে আমাদের বাবা মাকে খুব আদর যত্ন করতেছে। একটা কথায় আছে না যে বেশি আদর যত্ন কি চোরের লক্ষণ, এরকম একটা কথা আছে। তো যাই হোক, যে সেগুলি আমাদের কিন্তু একটু লক্ষ্য দেওয়ার দরকার, যে আমি যখন বাড়িতে থাকছি না, আমি যখন বাড়িতে উপস্থিত থাকছি না, তখন আবার আমার বাবা মায়ের সাথে কেমন আচরণ করতেছে, আর আমি যে বাড়িতে যখন উপস্থিত হচ্ছি তখন আবার আমার বাবা মায়ের সাথে কেমন আচরণ করতেছে। আবার অনেক বউ আছে এরকম যে শ্বশুর শাশুড়িকে বাবা মা বলতে খুব একটু লজ্জা ভাব হয়, বলে খুব দরকারে, যদিও খুব দরকার হয় তাহলে বলবে, নাহলে কিন্তু আবার বলে না। আর স্বামীর মুখের সামনে কিন্তু ওরা খুব আদর যত্ন করে ডাকে বাবা মা বলে। এই জিনিসগুলো কিন্তু খুব খারাপ। তার এগুলির মধ্যে কোনো আন্তরিকতা নেই, সেই স্ত্রীর কোনো আন্তরিকতা নেই, তার পরিবারের জন্য কোনো আন্তরিকতা নেই। তো এগুলি জিনিস কিন্তু আমাদের যুবকদের এগুলি লক্ষ্য রাখা দরকার, যে আমার স্ত্রী কি করতেছে কি না করতেছে, আমার বাবা মায়ের সাথে কেমন আচরণ করতেছে, ওগুলো আমাদের দেখার দরকার। কেননা আজকে এই বাবা মা বয়স হয়ে গেছে, তারা ছোটোবেলায় আমাদের কত কষ্ট করে যে মানুষ করছে তারাই শুধু একমাত্র জানে। একমাত্র যখন যে একটা ছোট বাচ্চা থেকে মানুষ করে, তার বাবা মাই বুঝতে পারে যে একটা বাচ্চাকে মানুষ করা কত বড় কঠিন ব্যাপার। তো এই সমস্ত জিনিস কিন্তু আমরা খেয়াল করি না। আমরা খেয়াল না করে আমরা অনেকেই আছি যে বউয়ের কথা মতো আমরা বাবা মাকে আলাদা করে দেই, হ্যাঁ আর একসাথে আমরা খাবো না, আলাদা হয়ে যাও, এরকম করি। কিন্তু এটা একদম করাটা ঠিক না। আমাদের আগে যাচাই করতে হবে, কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো কিছু করার আগে তোমরা আগে যাচাই করো, কতটা সত্যি আর কতটা মিথ্যা সেটা আগে তোমরা যাচাই করো। কিন্তু এই যাচাইগুলো না করে আমরা এরকম কোনো একটা পদ্ধতি অবলম্বন করা আমাদের পক্ষে একদমই উচিত না। তাই আমি প্রত্যেক যুবক ভাইদের অনুরোধ করে বলবো যে এরকম বাবা মায়ের সাথে, বউয়ের কোথায়, পাড়া প্রতিবেশীর কোথায় বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। বাবা মাকে দেখবেন, বাবা মা যেভাবে কষ্ট করে আপনাকে মানুষ করে তুলেছে, সেটা আপনি সেভাবেই তোমার বাবা মাকে যখন বয়স হবে, বৃদ্ধ বয়সে তোমরা দেখবে, সেটাই তোমার জন্য উত্তম। আল্লাহ পাক আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করুক, আমিন।